গ্রাউন্ড জিরোতে আমাদের প্রতিনিধি আহমেদাবাদ থেকে সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে সংস্থার পক্ষ থেকে, কি জানতে চাওয়া হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে বিসিএএস অর্থাৎ ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি, তারা এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্বেল উইলসন তাকে মেল করেছেন এবং মেল করে এই যে অভিশপ্ত বিমান অর্থাৎ এয়ার ইন্ডিয়ার AI-171 যেটা বৃহস্পতিবার এভাবে ক্র্যাশ হয়েছে তার সমস্ত যাবতীয় তথ্য তার কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন। কি কি তথ্য চাওয়া হয়েছে সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানাবো। 30 দিনের ফ্লাইট হিস্ট্রি, অর্থাৎ গত 30 দিন যেদিন দুর্ঘটনা হয়েছে তার আগের থেকে 30 দিনের যে ফ্লাইট হিস্ট্রি রয়েছে সেইটা চাওয়া হয়েছে এবং একই সঙ্গে তা এই বিমানটির রেজিস্ট্রেশন ডিটেলও চেয়ে পাঠানো হয়েছে। এছাড়া এই ফ্লাইটটির মেনটেনেন্স হিস্ট্রি, অর্থাৎ কিভাবে রক্ষণাবেক্ষণ হয়, কিভাবে এই মেনটেনেন্স হয় তার যাবতীয় হিস্ট্রি গত 30 দিনে সেটাও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এবং এর টেকনিক্যাল যে সমস্ত তথ্য রয়েছে প্লেনের কোথায় কি সেই তথ্যও কিন্তু এয়ার ইন্ডিয়ার কাছ থেকে চেয়ে পাঠিয়েছেন বিসিএস। এছাড়া এই যে বিমানটি তার যে ট্র্যাক রেকর্ড সেই ট্র্যাক রেকর্ডও আগামী 13 দিনের মধ্যে এই বিসিএস এর কাছে পাঠাতে হবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে, এমনটাই কিন্তু এই মেলে সরাসরি নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই আমরা দেখেছিলাম যে এয়ার ইন্ডিয়া সিইও ক্যাম্বেল উইলসন তিনি নিজে ঘটনাস্থলে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসেন। তারপর আজকে সকাল থেকে আমরা দেখি গতকাল এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে, ডিজিসিএ তদন্ত করছে, তার পাশাপাশি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারাও এই ঘটনা তদন্ত শুরু করেছে, ফরেন্সিক রয়েছে এই ঘটনা তদন্তে। এইবার কিন্তু বিসিএসও এই দুর্ঘটনার তদন্ত শুরু করলো এবং সেই কারণেই কিন্তু এয়ার ইন্ডিয়ার যারা কর্তৃপক্ষ একেবারে সিইওকে মেল করে তারা সেই তথ্য চেয়েছে তাদের কাছ থেকে। গত 30 দিন এই বিমানটির যে ট্র্যাক রেকর্ড রয়েছে সেটা চাওয়া হয়েছে। মূলত আমরা দেখেছি যে এই বিমানটি যখন আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে, তার আগে সেদিন সকালে কিন্তু দিল্লি থেকে আহমেদাবাদ এসেছিল এবং তার আগে গত এক সপ্তাহ জুড়ে যদি এর ট্র্যাক হিস্ট্রি দেখি, কখনো প্যারিস, কখনো বার্লিন, কখনো টোকিও, কখনো মেলবোর্ন এই বিমানটি কিন্তু যাতায়াত করেছে। সেখানেই কিন্তু একাধিক প্রশ্ন যে এই বিমানটি যখন এত দূরপাল্লা যাত্রা করলো তারপরে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যার জেরে এই বিমানটি টেক অফের 27 সেকেন্ডের মধ্যেই ঠিক এইখানে এসে আছড়ে পড়লো। এই সমস্ত তথ্যগুলো জানার চেষ্টা হচ্ছে। গতকাল ইতিমধ্যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে এবং এইখান থেকে কিন্তু নমুনা সংগ্রহ হচ্ছে। আজকে সকালেও আমরা দেখেছি একদিকে যেমন যারা উদ্ধারকারী দল রয়েছেন এনডিআরএফ এর, এসডিআরএফ এর, তারা এখান থেকে একটি মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেলেন এই ভাঙা অংশ থেকে যেটি এই মেডিকেল কলেজের হস্টেলের ক্যান্টিনের ওপরে এসে পড়েছে, সেইখান থেকে মৃতদেহ উদ্ধার হলো আজকেও। তারপরে এই বিমানটিকে আজকে এই বিল্ডিং এর উপর থেকে নামানোর যে প্রক্রিয়া সেটাও শুরু করা হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ দুটি দৈত্যাকার হাইড্রোলিক ক্রেন নিয়ে আসা হয়েছে এবং সেই ক্রেন দিয়ে বিমানটিকে আপাতত বাঁধার কাজ চলছে। এই বাঁধার কাজ সম্পন্ন হয়ে গেলে তারপরেই কিন্তু এই বিল্ডিং এর উপর থেকে বিমানটিকে নামানো হবে। কিন্তু এই দুর্ঘটনা নিয়ে যে বেশ কিছু প্রশ্ন যেগুলো উঠতে শুরু করছে সেই নিয়ে কিন্তু এবার কড়াকড়িভাবে এই ঘটনার তদন্ত চালানো হচ্ছে